নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন আমাদের পেড ব্যাচের স্টুডেন্টদেরকে যে কথাটা বলছি ভালো করে শোনো। তো তোমাদেরকে অলরেডি আমি ১ম যে তোমাদের পার্ট করিয়েছিলাম, তো সেখানে তোমাদের সাজেস্টিভ অঙ্ক করিয়েছিলাম। আর আজকে তোমাদের সেকেন্ড পার্ট। এখানে তোমাদের আমি টোটাল প্রফিট এবং লস থেকে প্রিভিয়াস ইয়ারে ২০০৫ থেকে ২০২৪ পর্যন্ত টোটাল যতগুলো অঙ্ক এসছে, তা প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের সমাধান আমি করে দেব এবং ধরে, ধরে করে দেব। আর একটা কথা প্রত্যেকজনকে বলছি যে, যেভাবে তোমাদের পেছনে আমি খাটছি, তোমাদের প্রত্যেকজনকে বলছি তোমাদের অন্য কোনো কিছু ফলো করার দরকার নেই। তোমরা শুধু আমরা আমাদের যে টিচাররা যেরকমভাবে ক্লাসগুলো করাচ্ছে, বেসিক্যালি অঙ্ক, ইংরাজি, জিআই, জিকে যাই হচ্ছে সেইগুলো ধরে করো। আমি তোমাদেরকে বলতে পারি অল ওয়েস্ট বেঙ্গলে সবথেকে হাজার, হাজার টাকা নিয়ে এবং মানে লাখের কাছাকাছি টাকা নিয়ে ইনস্টিটিউট যেগুলো আছে সেইগুলো যা করাবে তার থেকে অনেক বেশি জিনিস তুমি এখানে পাবে। তো প্রত্যেকজনকে বলছি ক্লাসটা কিন্তু মনোযোগ সহকারে দেখে বাড়িতে কিন্তু সবাই খাতাতে কিন্তু করে নেবে। ঠিক আছে? তো চলো আজকে ডাইরেক্ট আমরা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক ডাইরেক্ট সলিউশন কিন্তু আমরা এখানে করব। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের প্রফিট লসের টোটাল অঙ্ক আছে। এখানে টোটাল সামথিং ৩৯ টা অঙ্ক আছে এবং এই ৩৯ টা অঙ্কর মধ্যে তোমাদের যতগুলো পারবো চেষ্টা করব এখানে করিয়ে দেওয়া একটা ভিডিওতে। ঠিক আছে? তো তারপরে সেকেন্ড পার্ট মানে নেক্সট আবার ২য় দিন করিয়ে দেবো। তো দেখো ১ম অঙ্ক কি আছে দেখো, আমরা এখানে ১ম অঙ্ক আমাদের ফার্স্ট অঙ্ক দিয়েছে। একজন ব্যক্তি ৪০০ টি কমলালেবু ক্রয় করে সমগ্র কমলালেবু ৩২০ টা ৩২০ টি কমলালেবু বিক্রয় করল। তাই তো? সমগ্র ক্রয় মূল্যে ৩২০ টি কমলালেবু বিক্রয় করল। তাহলে তার শতকরা লাভ কত? অলরেডি তোমরা যারা করতে পেরেছো খুব ভালো কথা। অলরেডি এটা উত্তর হবে 25%। এবার চলো তোমাদের দেখিয়ে দিই যে এটা 25% টা কিভাবে তোমাদের 25% টা আসছে। ঠিক আছে? তো ভালো করে দেখো, এটা যখন 25% টা হবে, তো এটা কিরকম ভাবে আমাদের করতে হবে একটুখানি ভালো করে দেখো। এখানে দেখো ৪০০ টি কমলালেবু ক্রয় করে, এখানে যেটা কেসটা দিয়েছে টোটালটাই তোমাদের ৪০০ টি কমলালেবু ক্রয় করা। তাহলে ৪০০ মাইনাস করো। ৩ মানে তোমার সমগ্র কমলালেবু কত? ৩২০ টি কমলালেবু কিনেছে ওই ক্রয় মূল্যেই। তাহলে তার লাভ কত? ৩/৩২০ ইন্টু 100 করো। তাহলেই বেরিয়ে যাবে। ঠিক আছে? অলরেডি 25% উত্তর হবে। করো। দেখো তোমার ৮০ বেরোবে। ৮০ বাই মানে ৮০/৩২০ তার মানে তোমার ১ এর ৪ মানে ১০০/৪ মানে 25%। ঠিক আছে? নেক্সট অঙ্ক কি আছে দেখো। নেক্সট অঙ্ক তোমাদের এখানে রয়েছে, একটি গরু এবং একটি ঘোড়ার মোট মূল্য ৳২৪০০। ঘোড়ার মূল্য 30% বৃদ্ধি এবং গরুর মূল্য 40% বৃদ্ধি করলে উভয়ের মোট মূল্য ৳৩২০০ হয়। তাহলে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? খুব ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন এবং তোমাদের এটা অলরেডি পরীক্ষায় কিন্তু এসেছে। তো বুঝতেই পারছো এই অঙ্কটা আমাদের করতে হবে এবং আমরা এটাও শর্ট ট্রিক্স এর মাধ্যমেই করব। তো এই অঙ্কটা করার জন্য আমরা ভালো করে দেখো। ১ম এ গরু ও ঘোড়ার মোট মূল্য ৳২৪০০। তাহলে দেখো গরুর ক্ষেত্রে 30% বেড়েছে এবং ঘোড়ার ক্ষেত্রে কিন্তু 40% বেড়েছে। তাহলে এখানে দেখো যে ৳২৪০০ আছে তার 30% বার করা হবে। কত হবে? 30/100 করো। তার মানে ৩ × ২৪ = ৭২০, ৭২০ বেরোবে। একটা ৭২০ বেরোবে দেখো। আর ৳২৪০০ যদি 40% করো ৯৬০ বেরোবে। হ্যাঁ কি না? তাই তো? একবার 30% বেড়েছে আর তোমার এই সরি ঘোড়ার মূল্য 30% বেড়েছে, গরুর মূল্য 40% বেড়েছে। তাহলে এখানে যদি আমরা হর্স এবং
কাউ দুটো কি আমরা ধরি, তাহলে প্রথমটা 720 আর দ্বিতীয়টা কত 960। এবার দেখো টোটালের ওপরে কত 3200 টাকা, আর এইদিকে অলরেডি কত 2400 টাকা। হ্যাঁ কি না? গরু ও ঘোড়ার মোট মূল্য কত 2400 টাকা, আর এদিকে 3200 টাকা। 2400 টাকা থেকে 3200 টাকা যদি করো কত হচ্ছে 800 টাকা। তাহলে যদি এটা করো ক্যালকুলেশন কত, এই দিকটা 160 আর এই দিকটা ৮০, তার মানে হচ্ছে 2:1, তার মানে দ্বিগুণ বেড়েছে, তাই তো? তাহলে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? তাহলে দ্বিগুণ, তাই তো? এই তো 2 আর এটা 1, তাহলে দ্বিগুণ বেড়েছে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো, করে নাও। চলো নেক্সটটা দেখি। আমি তো কোশ্চেনের উপরেই করাচ্ছি, তোরা একটু অ্যাডজাস্ট করে নিবি, ঠিক আছে? তোরা একটু অ্যাডজাস্ট করে নিবি, যদিও ব্যাচে পিডিএফ দিয়ে দেবো আমি, আর কোশ্চেনটাও পেয়ে যাবি ব্যাচে, ঠিক আছে? তো অসুবিধা তোদের হবে না আশা করি। তো চলো তাও আমি এটা ক্লিয়ারেন্স করে দিলাম, তাহলে টোটালটাই ক্লিয়ার করে করে করছি, তোরা একটু নিজের মতো করে নিস, ঠিক আছে? 3 নম্বরে দেখ। দেখো বলেছে একটা জিনিসের বিক্রয় মূল্য 10%, তার ক্রয় মূল্যের 12% সমান। খুব ভালো জিনিস। তাহলে প্রথমটার বিক্রয় মূল্য মানে কত 10%, তাহলে 10 ইন্টু এসপি সমানই করো কত তার ক্রয় মূল্যের, তার মানে 12 ইন্টু সিপি। তাহলে যদি এসপি বাই সিপি এই দুটোকে যদি আমরা বার করতে চাই, তার মানে এখানে কত 6/5 হবে। হ্যাঁ কি না? তাহলে এখানে যে দুটো অঙ্ক আছে, তাহলে একমাত্র অপশন এ আছে, দেখেই বুঝতে পারছো যে এই দুটোর অনুপাত কিন্তু 6:5। সুতরাং এটার উত্তর আমরা চোখে দেখে বলতে পারি, এটার উত্তর 6:5। ঠিক আছে? চলো 4 নম্বর প্রশ্নটা দেখো। এক দোকানির একটি দ্রব্য ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রি করে তার 20% ক্ষতি হয়েছে। ঠিক আছে? যদি তিনি ঘোষিত দামেই দ্রব্যটি বিক্রি করতেন, তবে তার কত শতাংশ লাভ করতেন? খুব ভালো কথা, করার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশন ডি, 60%। দেখো ঘোষিত দাম মানে কি? তো বুঝতেই পারছো ঘোষিত দাম মানেই হচ্ছে এমআরপি রুপিস। ঘোষিত দাম মানে কি এমআরপি রুপিস, তাহলে এমআরপি রুপিস এর অর্ধেক দামে বিক্রি করেছে, মানে 50% বিক্রি করেছে। তাহলে 50/100 টোটাল অর্ধেক দামের বলেছে, আর এর বিক্রয় করে 20% ক্ষতি হয়েছে। তাহলে বিক্রয় করে যদি 20% ক্ষতি কার উপরে হয়? নিশ্চয়ই ক্রয় মূল্যের উপর হয়। তার মানে বাই 100। এই দুটো করে দাও। এখান থেকে সিম্পল ভাবে দুটো 100 উড়িয়ে দাও। তাহলে এমপি বাই সিপি সমান কত হবে? তোমার 8/5। এবার তোমাকে লাভ বলেছে, তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 3 পার্থক্য বাই 5, তাই তো? 3 এর 5 ইন্টু 100, তার মানে হচ্ছে 60%। ক্লিয়ার? তার মানে 60% হবে তোমাদের এটার উত্তর। তো অনেক জনের প্রশ্ন থাকতে পারে যে স্যার এটা লাভ না দিয়ে যদি এটা ডিসকাউন্টের পার্সেন্টেজ দিত, যদি ডিসকাউন্টের পার্সেন্টেজ দিত, তাহলে আমরা সবসময় জানি যে ডিসকাউন্ট জিনিসটা কিন্তু আমাদের কার উপরে হয়? ডিসকাউন্ট সবসময় কিন্তু আমাদের এমআরপি রুপিস এর উপর হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এমআরপি রুপিসটা নিয়ে কাজ করতাম। অর্থাৎ আমাদের তখন হয়ে যেত 3/8 ইন্টু 100। কেমন? চলো নেক্সটটা দেখি। আমি কিন্তু এইভাবে করিয়ে দিচ্ছি। তোমরা একটু খাতায় নোট ডাউন করে নিও কিন্তু, হ্যাঁ? কারণ আমাকে তো মুছতে হচ্ছে, ধরো আমি পর উঠাচ্ছি। তো চলো ৫ নম্বরটা দেখি। আশা করি সকলের কাছে ভিজুয়াল হচ্ছে।
দেখো বলছে একটি সাইকেল ৩২০ টাকায় বিক্রি করলে তার এর বিক্রেতা বিক্রয় মূল্যের ১/৫ অংশ ক্ষতি বহন করে। সাইকেলটির আসল ক্রয় মূল্য কত? ঠিক আছে? বুঝতেই পারছো কিসে অঙ্কটা এসেছে? অঙ্কটা খুব ইম্পোর্টেন্ট এবং SY ২০২২ এসছে। যদি এরকম ধরনের কোনো অঙ্ক হয়, তাহলে আমাদের ১ম এই করতে হবে দেখো বিক্রয় মূল্যের উপরে ৳১ লোকসান হয়েছে। তার মানে বুঝতে পারছো আমরা যদি এখানে সিপি আর এসপি লিখি, তার মানে সিপি ডেফিনেটলি ৳৬ আর এসপি হবে ৳৫। তবেই তো আমার ৳১ ক্ষতি হয়েছে। হ্যাঁ কি না? তাহলে এখানে বলে দিয়েছে তোমার ৫ এর মান কত? ৩২০। তাহলে ৫ এর মান যদি ৩২০ হয়, তাহলে ৬ এর মান কত? এটাই যদি তোমরা বার করো, তাহলে তোমার করো তাহলে বেরিয়ে যাবে দেখো। সঠিক উত্তর হয়ে যাবে কত? ৳৩৮৪। ৩৮৪ ইস দ্যা রাইট অ্যান্সার। ঠিক আছে? ৬৪ দিয়ে গুণ করো তাহলেই তো বেরিয়ে যাবে। ৩২০ কে ৫ দিয়ে ভাগ করো না। ৫, ৬, ৩০, ২ পড়ে থাকলো। তাহলে ৬, ৪, ৬৪। তাহলে এটা ৬৪, ৬ ইন্টু ৬৪ করলে ৩৮৪। কেমন? চলো নেক্সটটা দেখি। তোমরা প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর কমন পাবে। তাই তোমাদের এই ৩৯ টা অঙ্ক আমি তোমাদের একসাথে এখানে দিয়েছি। ঠিক আছে? দেখো বলেছে কোনো কারখানায় একটি যন্ত্র প্রতি বছর 10% হারে ক্ষয়প্রাপ্ত হয়। যদি যন্ত্রটি বর্তমানে ৳১,০০,০০০ দাম হয়, তবে ৩ বছর পর যন্ত্রটির দাম কত হবে? এটাও এসওয়াই এই পড়েছে। তো এই অঙ্কটা করতে গেলে আমি তোমাদেরকে যখন আমি সিআই চ্যাপ্টার করিয়েছিলাম, তো সেখানে আমি তোমাদের শিখিয়েছিলাম যদি 10% হারে কোনো জিনিস যদি কমে যায়, 10% হারে কমে যাওয়া মানে কত? সেটা হবে ১০ হলে ৯, তাহলে আবার ৩ বার কেস ১০ হলে ৯, ১০ হলে ৯, তাহলে এদিকে ৩ টে ১০ এ হচ্ছে তোমার ১,০০০ আর এইটা হবে ৭২৯। তার মানে এবার এই ১০ মানে ১,০০০ কে যদি তোমার ১,০০,০০০ আনতে যাই, কত দিয়ে গুণ করব? গণিত ১০০। তাহলে একেও গণিত ১০০ দিয়ে গুণ করলে উত্তর হয়ে যাবে ৭২,৯০০ ইস দ্যা রাইট অ্যান্সার। ঠিক আছে? ৭২,৯০০ ইস দ্যা রাইট অ্যান্সার। চলো নেক্সটটা দেখি। দেখো বলেছে এক ব্যক্তি প্রতি টাকায় ৩ টি প্রতি টাকায় ৩ টি হিসাবে ৳৫ আম কেনে। ৳২ ৫ টি আম ওই দরে বিক্রি করলে তার কত শতাংশ লাভ হবে? অতি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং তোমাদেরকে বলবো ভালো করে দেখো অঙ্কটা কিছুই বলেনি। বলেছে ৳১ ৩ টে যদি হয় তাহলে ৳৫ র ক্ষেত্রে কটা হবে? ৳৫ হবে ১৫ টা আর ২ নম্বরটা কত বলে দিয়েছে? তোমার ২ নম্বরটা কত বলে দিয়েছে? তোমার ৳২ কত বলে দিয়েছে? ১৫ টা। এই ৳২ ৫ টা। তাই তো? এটা ৳৫ তো ১৫ টা বেরিয়েই গেল। আর এটা ৳২ ১৫ টা। এবার তোমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো তাহলে একদম আসবে এইদিকে ৩০ টা আর এইদিকে ২৫ টা। তাহলে ৩০ মাইনাস ১৫ দুগুণে ৩০, ৫ ৫ এ ২৫ কার উপরে হবে? ২৫ ইন্টু 100। ঠিক আছে? করো। তার মানে 20% ইস দ্যা রাইট অ্যান্সার হবে। 20% ইস দ্যা রাইট অ্যান্সার। ঠিক আছে? চলো নেক্সটটা দেখি। বলছে এক ব্যক্তি ১২ টা মার্বেল ৳৯ বিক্রি করে তার 10% ক্ষতি হয়। তাহলে ৳১০ কতগুলি মার্বেল বিক্রি করলে তার 20% লাভ হবে? একটা জিনিস তোমাদেরকে বলি, যদি এই ধরনের কোনো অঙ্ক তোমরা পরীক্ষা হলে পাও, এই অঙ্কটা বিভিন্ন ছন্দে অঙ্কটা দেয় পরীক্ষা হলে। তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলব বাজিমাত করার একটা ফর্মুলা তোমাদেরকে আমি ছোট্ট করে এখানে লিখিয়ে দিচ্ছি। তোমরা একটু মাথায় রাখবে। ১ম টার প্রাইস বাই কোয়ান্টিটি ইনটু
তার লাভ বা লোকসানটা বাদ দিলে যত হয়। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে লাভ বা লোকসানটা যদি আমি বাদ দিই তাহলে 10% ক্ষতি হয়। তার মানে এখানে ১ম প্রাইস বাই কোয়ান্টিটি ইনটু চলো এখানে 100 প্লাস মাইনাস প্রফিট অর লোকসান করি। আর দ্বিতীয়টা বাই Q2 100 প্লাস মাইনাস প্রফিট অর লোকসান। ঠিক আছে? কঠিন কিছু না। আমি আবারও বলছি এটা যত কঠিন অঙ্কই দেখ না কেন এই টাইপের। ভালো লাগলে একটা লাইক দিও কিন্তু প্রত্যেকজন। ঠিক আছে? যদিও পেইড ব্যাচের ক্লাস। তো এই ক্ষেত্রে দেখো তাহলে স্যার প্রফিট ১ম টার কত দাম? ৯ বাই কত হবে? তোমার ১২ টা ১ম টার কোয়ান্টিটি কত? ১২ টা। তাহলে ১ম টা 10% যদি 10% ক্ষতি হয় তার মানে 90 সমানই দ্বিতীয়টার কত? দ্বিতীয়টায় বলেছে ৳১০ তাহলে ১০ বাই কোয়ান্টিটি 2 টাটা বার করব। গণিত ১২০ এখান থেকে তোমাদের বার করো। উত্তর দেখো তোমরা বেরিয়ে চলে আসবে। ঠিক আছে? উত্তর ১০ টা বেরিয়ে যাবে। ১০ এখান থেকে করে দেখো তোমাদের ১০ বেরিয়ে যাবে। এই তো ৯, ১০, ১০ কেটে দাও। এখান থেকে ১০, ১০ কেটে দাও। আর এই ১০ কেটে যাবে। তাহলে এইখান থেকে ১০ টা এই কোয়ান্টিটিতে ১০ টা চলে যাবে। তাহলে Q2 এর মান হবে ১০। ঠিক আছে? চলো নেক্সটটা দেখি। দেখো ৯ নম্বরটা দেখো। আশা করি দেখতে পাচ্ছ খুব ভালো করে। তো দেখো ৯ নম্বরটা দেখো কি বলেছে? একটি দ্রব্য যদি একটি দ্রব্য যদি ৳১৭৫৪ য় বিক্রি করলে যে টাকা লাভ হয় ৳১৪৯২ বিক্রি করলে সেই টাকায় ক্ষতি হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তোমরা কি করতে পারো দেখো। দুটো জিনিস তোমরা এখানে করতে পারো। এক হচ্ছে তোমরা এইটাকে দুটোকে যোগ করে ২ দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে? উত্তর চলে আসবে। আর যদি মনে হয় যে স্যার আমি এইভাবে করব না, আমি অন্য কিছু ভাবে করতে চাই, তাহলে এই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে ৳১৬২৩। কি বললাম? এই দুটোকে যোগ করো, তাকে ২ দিয়ে ভাগ করে দাও, উত্তর তোমাদের বেরিয়ে যাবে। আর যদি মনে হয় যে না স্যার একটুখানি জিনিসটা বোঝাও, তাহলে দেখো তোমাদের ১৭৫৪ থেকে ১৪৯২ যদি বিয়োগ দাও, যেটাই হবে তাকে যদি ২ দিয়ে ভাগ করে দাও, তাকে যদি ২ দিয়ে ভাগ করে দাও, তার মধ্যে লাভও আছে, লোকসানও আছে। তবেই তো ২ দিয়ে ভাগ করছি। তাহলে এই জায়গাটা দাঁড়াবে কত? ১৩১ দাঁড়াবে দেখো। ঠিক আছে? তোমরা কাটাকুটি করে ১৩১ এবার তাহলে এটা স্যার সিপিটা কত হবে? তাহলে সিপিটা অরিজিনাল আগে কত ছিল? ১৪৯২ তার সঙ্গে যোগ করো ১৩১ দিয়ে যোগ-টোগ করে দেখো তোমাদের হবে ১৬২৩ ঠিক আছে? ১৬২৩ হবে দেখো। স্যার এটা কি শর্টে কি যদি আরো বলি স্যার চোখে দেখে শর্ট হবে তাও হবে। ৪, ২, ৬ তাকে ২ দিয়ে ভাগ করলেই ১ম অক্ষরটাই শুরু হয় ৩ দিয়ে। তো এমনি চোখে দেখে করা যাবে। ঠিক আছে? স্যার এইখানেও ২৩ আছে, এখানেও ২৩ আছে। তারপরের লাইনটা আবার করতে হবে। কিছুই ব্যাপার না। ৯ আর ৫ এ ১৪ করো তাহলে বেরিয়ে যাবে। অঙ্ককে কঠিনভাবে যদি নিস তাহলে কঠিনভাবে হবে, যদি সহজভাবে নিস তাহলে সহজভাবে হবে। ঠিক আছে? চলো নেক্সটটা দেখি। একজন দোকানদার তার দোকানের জিনিস 10% ছাড় দেয়। একজন দোকানদার তার দোকানের জিনিস 10% ছাড় দেয়। কোন জিনিস নির্ধারিত মূল্য যদি ৳৪৫০ হলে তার বিক্রিত মূল্য কত? করো। হুম, এটা তো সবথেকে সহজ গো। এটার উত্তর কত হবে? ৳৪০৫ করো।
নির্ধারিত মূল্য কত আছে? ৳৪৫০ আছে। তাহলে স্যার ৳৪৫০ র উপরে স্যার 10% ছাড় দিয়েছে মানে ৯০/১০০ করো। ঠিক আছে? তাহলেই বেরিয়ে যাবে দেখো। ৫ ৯ ৪৫ আর ৫, ৪ ৯ ৩৬। ঠিক আছে? নেক্সটটা দেখো, নেক্সটটা দেখো কি বলছে। কোন দ্রব্যের কোন দ্রব্যের বিক্রয় মূল্য ৳৬১৬ হলে তার ১২% লাভ হয়। দ্রব্যটিকে ৳৪৬২ বিক্রয় করলে তার কত ক্ষতি হবে? এটার উত্তর হবে 88। অঙ্কটা খুবই সহজ। আমি এটা বলতে হবে এরকম বিষয় না। তাও তোমাদের উত্তরটা আমি লিখে দিলাম। তো কোন দ্রব্যের বিক্রয় মূল্য ৳৬১৬ হলে ১২% লাভ হলে তার ক্রয় মূল্যটা বার করো। ঠিক আছে? তারপরে আবার তোমার ক্রয় মূল্যটা আছে তাহলে বিক্রয় মূল্য বেরিয়ে গেল। এখান থেকে তোমাদের ক্ষতিটাও কিন্তু তোমরা বার করে নিতে পারবে। ঠিক আছে? বা যদি মনে করো যে স্যার আমি যদি এখান থেকে যদি করি তাহলে হবে, হ্যাঁ, হয়ে যাবে। তাহলে তোমাদের এখানে করতে হবে যদি একবারে ডাইরেক্ট করতে যাও তাহলে ৪৬২ যেটা তোমাদের বিক্রয় মূল্য আছে ৪৬২ করো বাই কত আছে ওখানে কত আছে ৬১৬। তাহলে তোমার এখানে ৬১৬ করে দাও। ৪৬২ ৬১৬ করে দাও আর এদিকে ১২% লাভ করে দাও। একবারে করে দাও। ১১২। দেখো কাটাকুটি করেও দেখো 84% বেরিয়ে যাবে। তাহলে 84% যদি বেরিয়ে যায় তাহলে ক্ষতি কত হবে? লোকসান কত হবে? তাহলে লোকসান হবে তোমার ১০০ থেকে ৮৪ বাদ দিয়ে দাও। তার মানে কত হচ্ছে? তোমার ১৬%। ১৬% হবে। তাহলে মানে এবার কত? তাহলে ১৬ বাই ১১২ করো ইন্টু ৬১৬ করো। দেখো 88 বেরিয়ে যাবে। সবথেকে ভালো প্রফিটটা ডাইরেক্ট ওখান থেকে বার করো। বিক্রয় মূল্যে এত লাভ বলেছে। তাহলে ওখান থেকে বার করো তাহলেই তো বেরিয়ে যাবে। সিপিএসপি ধরে করো। যার যেটা ইচ্ছা আমি আবারও বলছি অঙ্ক জিনিস যে যেমন ভাবে পারো করো কিন্তু পরীক্ষা হলে যেন নামিয়ে এসো। আমার মাথায় এটা এসছে মানে এটা অঙ্কটা আরো অন্য কোনো নিয়মে করা যাবে না এরম কোনো বিষয় না। ঠিক আছে? আমার মাথায় যেটা এসছে আমি সেটা তোমাদের এখন বলছি আবার পরবর্তীতে মাথায় কোনো রুল বেরোলে সেটা আবার তোমাদেরকে তখন আমি করিয়ে দেবো। ঠিক আছে? অঙ্কগুলো দেখো প্রত্যেকটা খুব খাটনি করে কিন্তু করা হয়েছে। প্রত্যেকটা অঙ্ক তোমাদের খুব খাটনি করে আমি এখানে কিন্তু তৈরি করে দিয়েছি। তো এইটা আশা করি বলতে হবে না ৪ টি দ্রব্যের বিক্রয় মূল্য, তাহলে ৪ টি দ্রব্যের বিক্রয় মূল্য কত? আমরা জানি 4 ইন্টু এসপি সমান 5 ইন্টু সিপি। আশা করি এখান থেকে বলা লাগবে না এসপি বাই সিপি সমান 5 বাই 4 তার মানে হচ্ছে কত? ৳১ লাভ, তাই তো? তার মানে ১ এর ৪ ইন্টু 100 তার মানে হচ্ছে 25%। তো উত্তর 25%। কেমন? এটার উত্তর কত হবে? 25%। চলো প্রত্যেকটা পরীক্ষায় এসছে দেখো WBP কনস্টেবল প্রিলি ২০১৯ প্রত্যেকজনকে বলছি ক্লাসটা কিন্তু খুব মনোযোগ সহকারে করবে এবং চিরঞ্জিত স্যার কথা দিচ্ছে যে তোমাদের শিওর সিলেকশন এবছর হবে। যদি আমার কথা শোনো আর জিআই বই যেটা বেরিয়েছে অনলি ফর ব্যাচ আমি আবারও তোমাদেরকে বলছি জিআই বইটা কিন্তু এভরিওয়ান কিন্তু নিয়ে নেবে। তোমাদের জন্য মাত্র ১৫৫ এবং বাইরের জন্য ২২০। তো যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তোমাদের নিয়েও কিন্তু ইস দ্য বেস্ট বুক ইন ওয়েস্ট বেঙ্গল। তোমাদেরকে এটুকু বলতে পারি। ঠিক আছে? চলো নেক্সটটা দেখি। দেখো বলছে ২৮ টি দ্রব্য বিক্রি করে
28 টি জিনিস বিক্রয় করে এক ব্যক্তি 4 টে জিনিসের বিক্রয় মূল্য লাভ হলো। তার মানে 4 টে লাভ হয়েছে কত? 28 টা, তাহলে 28 টাতে 4 টে, তার মানে 24 হবে, তাই তো? ইনটু 100 করে দাও। তার মানে কত? তোমার এই 16 পূর্ণ 2 এর 3%, তাই তো হচ্ছে? 6 করো। তার মানে 50/3, 16 পূর্ণ 2 এর 3%, তাই তো? নেক্সটটা দেখো। একই টাইপের অঙ্ক এসছে দেখো নেক্সটটাতেও। একই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষা হলে দেখো এসেছে। বলেছে 12 টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10 টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে 12 সিপি 12 সিপি সমানই হচ্ছে 10 এসপি। তাহলে সিপি বাই এসপি সমানই হচ্ছে 5/6। তাহলে আমাকে আবার নতুন করে বলতে হবে না, তাহলে 1 টাকা লাভ, তাহলে 1 এর 5 ইন্টু 100 সমান 20%। ঠিক আছে? উত্তর কোথায় আছে? 20%, এই যে 20%। চলো নেক্সট দেখি। একটি সাইকেলের ক্রয় মূল্য 4,000 টাকা। যদি সাইকেলটিকে 3200 টাকায় বিক্রি করা হয়, তবে ছাড়ের শতকরা হার কত? এটা করতে হবে। আরে এটা তো খুবই সহজ রে বাবা। এটা তো 800 টাকা, তাহলে বুঝতে পারছি। দাঁড়া, 800 বাই 4000 ইন্টু 100 করো, বেরিয়ে যাবে, যাও। তাহলে কত হবে এটা? 20% বেরোবে। নেক্সটে কি আছে দেখো, 16 নম্বরটা। 16 নম্বরটা দেখো। একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়। ওই জমিটিকে কত টাকায় বিক্রি করলে তার মালিকের কত? তোমার 15% লাভ হবে। তো 15% ক্ষতি আর 15% লাভ, এই দুটো আগে দেখো, তাহলে তো বেরিয়ে যাবে তোমার। তাহলে মানে 15%, তোমার যদি এখানে 100 ধরি আমি, দাঁড়াও 1 সেকেন্ড। তার মানে প্রথমটা কত হবে? 15% ক্ষতি মানে 85, আর দ্বিতীয়টা কত? দ্বিতীয়টা তোমার বলেছে 115। হ্যাঁ কি না? তাহলে এবার তোমাকে বলেছে দেখো যে এদের পরবর্তীতে 15% হলে তার লাভ কত হবে? তার মানে লাভ করতে গেলে কি করতে হবে? 115/85, এই দুটো বিক্রয় মূল্যের অনুপাত করে দাও। তার সঙ্গে তোমার ওই যেটা কত 18,700 টা করে দাও। তাহলে এটা করে দাও, দেখো এখান থেকে উত্তর তোমরা বেরিয়ে যাবে। অনায়াসে এটার উত্তর 25,300 বেরিয়ে যাবে। একটু ভালো করে নাও। প্রথমটা লোকসান, দ্বিতীয়টা লাভ। নেক্সটটা দেখো। আরো যদি এটা বুঝতে অসুবিধা হয়, তাহলে তুমি এটাও করতে পারো যে এই 85 এর মানই 18,700, বিক্রয় মূল্য তো বলে দিয়েছে। এইটার মান যদি এইটা হয়, তাহলে 115 এর মান কত? বোঝা গেল কি বললাম? যদি এটা বুঝতে অসুবিধা হয়, তাহলে 85 এর মানই 18,700, তাহলে এখান থেকে একে আর 115 মান কত? বাস, এখান থেকেও তোমাদের অঙ্কটা আরামসে তোমরা সমাধান করে নিতে পারবে। চলো নেক্সটটা দেখি। তো দেখো নেক্সটটা কি আছে। নেক্সটটা তোমাদের এখানে বলেছে যে 10% ক্ষতিতে, একটু ভালো করে দেখো। বলে যে 10% ক্ষতিতে ক্যাপিটাল এ একটি ঘড়ি বি কে বিক্রি করেছে। খুব ভালো কথা। বি ওটি সি কে 10% লাভে বিক্রি করেছে। তাহলে যে দামে সি ঘড়িটি কিনলো, সেই দামেই যদি এ কে বিক্রি করতো, তাহলে তার শতকরা কি লাভ বা ক্ষতি হতো? তাহলে এটার উত্তর কত হবে? এটার উত্তর হবে 1%।
1%। তা যারা পারোনি একটু ভালো করে দেখো কি করবে শোনো। তাহলে ১০০ তো ছিল, তাহলে 10% ক্ষতিতে বলেছে। তাহলে প্রথমটা বাই ১০০, তাই তো করে। এই অঙ্কগুলো করতে গেলে আমাদের তো এটাই করতে হয়। আর দ্বিতীয়টা তোমার ১১০ হবে বাই ১০০। বার করো কত হচ্ছে দেখো। তাহলে এখান থেকে কেটে দাও, এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা ৯৯। তাহলে ৯৯ যদি হয় তাহলে আগে ছিল ১০০, এখন হচ্ছে ৯৯। তার মানে 1% ক্ষতি। ঠিক আছে? 1% ক্ষতি। চলো নেক্সটটা দেখি। এই যে এটা 1% হবে। করো, এটা করো তোমরা। এটা দুটো পার্টে করাবো। এটা প্রথম পার্টে আমি তোদের ২০টা ২১টা করিয়ে দেবো, তারপর আবার দ্বিতীয় পার্টে করাবো। ঠিক আছে? অনেক রাত হয়ে গেল। দেখো বলেছে যে প্রত্যেকটি ৳৫ দরে কয়েকটি দ্রব্য ক্রয় করে এক ব্যক্তির ৳২০ ক্ষতি হলো। খুব ভালো কথা। যদি প্রত্যেকটি দ্রব্য ৳৭ দরে বিক্রি করতেন, তবে ওই ব্যক্তির লাভ হতো ৳১০। আচ্ছা, ৳১০ লাভ হতো। তাহলে ওই ব্যক্তি কতগুলি দ্রব্য বিক্রি করেছিলেন? এক কাজ কর, তাহলে দ্রব্যটাকে মনে, মনে তুই ধরে নে X টা। তাহলে ৳৫ দরে যদি হতো তাহলে 5x, সেখানে 20 কি হয়েছে? 20 ক্ষতি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে ক্ষতিটাকে আমি যদি প্লাস ধরি করে দিই, প্লাস তাহলে 20 যদি ক্ষতি হয় তাহলে এই দিকটা কত হবে? এই দিকটা তোমার 7x, তাই তো? 7x মাইনাস 10 হবে। তাহলে এখান থেকে যদি করো তাহলে কত হচ্ছে এদিকটা? তাহলে 2x, 2x হবে তো। তাহলে 2x মানেই তো 30। এটা এইদিকে পাঠিয়ে দাও। x এর মান হচ্ছে 15। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। 15 ইজ দা রাইট অ্যান্সার। একদম শর্টে করানো। ঠিক আছে? নেক্সটটা দেখো। ৳১২৩ একটি দ্রব্য বিক্রি করে যে লাভ হয় ৳৯৭, দ্রব্যটিকে যদি আমি বিক্রি করলে সেটি সমপরিমাণ ক্ষতি হয়। তাহলে আবার সেই একই টাইপের অঙ্ক, এটা আমাকে করালেও হবে, না করালেও হবে। আশা করি তোমরা এটা করে নিতে পারবে। তারপরেও যদি মনে হয় স্যার করব, তাহলে ১২৩ মাইনাস করো কত? ৯৭, তাকে ২ দিয়ে ভাগ করো। কারণ এর মধ্যেই দুজন লুকিয়ে আছে। তাহলে এর মধ্যে দেখবে ২৬, ৭, ৭, ৬, ১৩, মানে ২৬/২, তার মানে হচ্ছে ১৩ হবে। তাহলে ১৩ যদি হয় তার মানে সিপি কত হবে? ৯৭ প্লাস ১৩, তাহলে মনে হচ্ছে ১১০। ঠিক আছে? উত্তর হচ্ছে ১১০, ১৯০০। এটাও এসছে WBP কনস্টেবল ২০১১ তে। একই টাইপের অঙ্ক দেখো বারে, বারে তোমাদের রিপিট করে গিয়েছে। নেক্সটটা দেখো। নেক্সটটা তোমাদের কি বলেছে একটু ভালো করে দেখো। বলেছে আর্টস একটি শার্ট বিক্রি করলে যত টাকা, আবার সেই একই টাইপের অঙ্ক। আমি আর এটা বলছি না। তোমাদের এটা হোম টাস্ক থাকলো। ঠিক আছে? এটা তোমাদের হোম টাস্ক থাকলো। কেপিএসআই সার্জেন্ট। এটা ৳৭৪৭ উত্তর আসবে। তোমাদেরকে আমি এটাও জানিয়ে দিলাম, এটার উত্তর হবে ৳৭৪৭। কেমন? চলো নেক্সটটা দেখি আমরা। নেক্সটটা দেখি। বলছে ২ টি শাড়ির প্রত্যেকটি ৳৪০০ য় বিক্রি করলে এক বিক্রেতা ১ম শাড়িতে 20% লাভ, দ্বিতীয়টিতে এটা তো এটা করেই, করেই মরে গেলাম। তো এটা 4% ক্ষতি হবে। +20, -20, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে 20/20/100, কাটাকুটি করো, এখানটা কেটে যাবে, -4%। ঠিক আছে? তো ২২ টা কি আছে, এক ব্যক্তি ৳৩৬৮০ দিয়ে একটি রেডিও কিনে সেটা এত টাকায় বিক্রি করেছে। তাহলে তার শতকরা লাভ কত? এটা যদি আমাকে বলে দিতে হয় তাহলে এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। তাহলে করো কত ৩৬০০, কত আবার এস হয়ে পড়েছে অঙ্কটা দেখো।
তাহলে করো 3900 কত আছে 56 নাকি? 3956 মাইনাস 3680 করো কত হবে? এটা ছয়, 6 এদিকে 8, 8, 5, 7, তার মানে 276। 276 যদি হয় তার মানে এবার এইটা কত হবে? 276 কত কার উপরে হবে? 3680 উপরে হবে, তাই তো? ইন্টু 100 যদি করো তাহলে এক্ষেত্রে দাঁড়াবে 7.5%। ঠিক আছে? ক্যালকুলেশন যত তাড়াতাড়ি করে নিতে পারবে তত তোমাদের লাভ। ঠিক আছে? এগুলো ব্রাঞ্চে ধরো এই সমস্ত ব্রাঞ্চে এগুলো ধরো করানো হয়ে গেছে। তোমাদের অনলাইনটাতেও ওই জন্য করিয়ে দিলাম টোটালটা। কারণ পরীক্ষা হলে এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। দেখো তারপরে অঙ্কটা কি আছে? বলেছে কোন জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। খুব ভালো জিনিস। এক দোকানদার 960 টাকায় একটি দ্রব্য কি করেছে? 960 টাকায় একটি দ্রব্য এই একটি জিনিস ক্রয় করে 40 টাকা ছাড় দেয়। তার শতকরা লাভ কত? করো। এই অঙ্কটা তোমাদের একটু মিস্টেক রয়েছে। এই অঙ্কটা একটু মিস্টেক রয়েছে মনে হচ্ছে। দেখা যাক কি হয়। দেখো তোমার বলেছে ক্রয় মূল্যর জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। তাহলে 960 টাকার জিনিসটি ক্রয় মূল্য যদি হয়, ঠিক আছে চলো। তাহলে 960 টাকার ওপরে 120 টাকা। প্রথম এটা বার করো। 96 ইন্টু 12 কত? 6 দুগুণে 12। 12 এদিকে তোমার 2 কত? 5, 6 9 54, 52, 52, 5 আর 10, 11। তার মানে 1152। এবার ওখান থেকে বলেছে কত? 40 টাকা ছাড় দেন। তাহলে 1152 থেকে যদি 40 টাকা ছাড় দেওয়া হয়, তাহলে কত হচ্ছে? 40 টাকা ছাড় দিলে হচ্ছে তোমার এগ 1112 টাকা নাকি? হ্যাঁ কি না? এবার এখান থেকে তুমি 1112 টাকা যেটা আছে তার থেকে 960 টাকা বাদ দাও তো। দেখি কত দাঁড়াচ্ছে? তাহলে এটা তো 152 দাঁড়াচ্ছে। তাহলে এবার এইটা সঠিক উত্তর হওয়ার তো কথা হচ্ছে তোমার 152 বাই 960 ইন্টু 100 করো। ক্যালকুলেশনটা করো তো তোমরা। সামথিং 15% প্লাস যাবে। মানে 15.83% এরকম কিছু একটা হবে। মানে অ্যাকচুয়ালি গড়ে এটাই উত্তর হবে 15%। ঠিক আছে? ওই জন্যই একটু দাঁড়িয়ে এলাম এটা। যে ক্যালকুলেশনটা এখানে কারণ ছোট, ছোট কিছু ক্যালকুলেশন ধরো করে নিয়েছি। চল নেক্সটটা দেখ।
সেলাই মেশিনেরটা কর। না, সে আগের মতো একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য ৮০০ টাকা। তাহলে সেলাই মেশিনের ক্রয় মূল্য প্রথমেই তো ৮০০ টাকা বলে দিচ্ছে, তাহলে ৮০০ টাকাকে লিখে নাও। তারপরে বলেছে এরপরে পরপর 15% ও 10%, তাহলে সাকসেসিভ যে ফর্মুলাতে বসাও সেই একই কেস, তাহলে 15% ছাড় দেওয়া মানে কত, 85/100, হ্যাঁ কি না? আর দ্বিতীয়বারে কত ছাড় দিয়েছে? দ্বিতীয়বারে তোমার ছাড় দিয়েছে 90%, তাহলে 90 মানে 10% ছাড় দিয়েছে মানে 90/100। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটাই উত্তর বেরোবে। ৬১২ টাকা উত্তর। নেক্সটটা দেখো। একজন বিক্রেতা ২০টি গাড়ি জুলাই মাসে এবং ৪০টি গাড়ি আগস্ট মাসে বিক্রি করেন। বিক্রেতার কত শতাংশ গাড়ি বিক্রি বৃদ্ধি পায়? করো। এর থেকে সহজ আর অঙ্ক কি হতে পারে? তা জুলাই মাসে যদি ২০টা করে, জুলাই মাসে ২০টা, আগস্ট মাসে ২০টা, তাহলে বাড়ছে কত? ২০টা বাড়ছে, ২০টা বাড়ছে, হ্যাঁ কি না? তাহলে ২০টা কার উপরে বাড়ছে? ২০টা ২০-র উপরেই বাড়ছে ইন্টু 100, তার মানে 100%ই বাড়ছে, তাই নাকি? নেক্সট কি আছে দেখো। দেখো বলছে একজন অসাধু ব্যবসায়ী একটি ত্রুটিপূর্ণ তুলাটন, দেখো প্রত্যেকটাই কিন্তু এটা WBPSI 2013, তুলাদণ্ড ব্যবহার করে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই 12% ঠকিয়েছে, কেলো করেছে। ওই ব্যবসায় লাভ কত? করো। দুজনকেই তো 12% করে ঠকিয়েছে, তাহলে সাকসেসিভ লাগাও না। তাহলে সাকসেসিভ করলে কত, 12+12 × 12 করো। তাহলে সামথিং এইটা চলে আসবে, দেখো 25×11/25, ঠিক আছে? এটা চলে আসবে। তারপর নেক্সটটা কি আছে দেখো এইদিকে। 26 পর্যন্ত করালাম, টোটালটাই করিয়ে দিচ্ছি তোমাদের, আমি এখানে টোটালটাই তোমাদের করিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। দেখো 27 দেখো কি বলেছে। 27 বলেছে একজন ব্যবসাদার একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন। যদি জিনিসটি আরো 112 টাকা বেশি দরে বিক্রি করতেন তবে তার 5% লাভ হতো। তাহলে ক্রয় মূল্য কত? এটা, এটাও 2013 সালে এসছে, ঠিক আছে? এটা আমাকে বলে দিতে হবে। আমি এর আগেও তোমাদের অলরেডি ব্যাচে এই টাইপের অঙ্ক তোমাদের অনেকবার করিয়েছি। তারপরেও তোমাদের বলে দিচ্ছি 20% ক্ষতিতে লাভ, তাহলে এখানে 100, তাহলে এখানে 80, আর এই জায়গাটা কত হবে? তোমার দ্বিতীয়টা 5% লাভ হতো, তাহলে 105, ক্লিয়ার? তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করতে যাই, তার মানে কত হবে? তার 5% লাভ হতো, তাই তো? তাহলে এটা কত হবে? 25 নাকি? এই দুজনের মধ্যে পার্থক্য কত? 25 তো? তাহলে এই 25 এর মান কত? তাহলে 25 এর মানই তো হচ্ছে কত? এই যে দিয়ে দিয়েছে 112 টাকা। তাহলে ১ এর মান কত আর ১০০ র মান কত? বার করো, তাহলেই হবে। তার মানে কত? ১১২/25 ইন্টু কত? ১০০ করো। এটা দেখো সঠিক উত্তর হয়ে যাবে ৪৪৮। যারা বুঝতে পারোনি একটু ভালো করে দেখো। প্রথমে ৮০, পরে ১০৫, দুজনার পার্থক্য কত? ২৫, তাহলে এই ২৫ এর পার্থক্য মানেই তো ১১২।
তাহলে 25 এর পার্থক্য যদি 112 হয়, 1 আর 100 তে কত? 448। ঠিক আছে? স্বাভাবিকভাবে তুমি আরো সহজভাবে করতে পারো। 25 মানে তো 4 ভাগের 100 ভাগের 4 ভাগের 1 ভাগ। তাহলে 112 যদি হয় তাহলে একে 4 দিয়ে গুণ করলেই তো 4-12 48 মানে 448 দাঁড়াচ্ছে। ঠিক আছে? তারপরে দেখো 28 এরটা দেখো। এটা আমি বলছি না। সেম টাইপের অঙ্ক। এর আগেও তোমাদের আমি অনেকবার এই অঙ্ক দেখো দিয়েছি। ৫০০ সেম টাইপের ৳৫৪৫ আর একটা তোমার ৳৩৭৫। তাহলে ওই একই দুজনার বিয়োগ করে তাকে ২ দিয়ে ভাগ করে যেভাবে করার যা করো। ঠিক আছে? আমার এটা বলার দরকার না। আশা করি তোমরা এটা পারবে। এটা সঠিক উত্তর হয়ে যাবে ৳৪৬০। ঠিক আছে? তোমরা এই ৩৭৫ সাথে ওইটা যোগ করে দাও তাহলেই তোমাদের উত্তর বেরিয়ে যাবে। এই দুটোর মধ্যে বিয়োগ করো। দিয়ে যেটা হবে সেইটা তাকে তাকে ২ দিয়ে ভাগ করে এইটা করে দাও। এর সঙ্গে যোগ করে দাও। বাস উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে? চলো নেক্সটটা দেখি। এই পোকার জন্য এই সমস্যা। করো। দেখো কি বলেছে কোন দোকানদার কোন বস্তুর দাম ১ম এ ২৫% ও পরে এত পার্সেন্ট বাড়ালো। আচ্ছা, তো বস্তুটির দাম শতকরা কত বাড়লো? তো ১ম টা ২৫% বার করেছে, দ্বিতীয়টা তোমার ২০% বার করেছে। তাহলে ২৫, ২০, ৪৫। তুমি যদি এটা সাকসেসিভেও করো তাহলে ২৫ দাঁড়াও ২৫ প্লাস ২০ করো প্লাস ২৫ ইন্টু ২০ বাই 100 যদি করো ৫, ৫ তাহলে হচ্ছে কত? ৪৫ ৫ এ 50%। ঠিক আছে? 50%। ২৯ এরটা হচ্ছে 50% সঠিক উত্তর। চলো নেক্সটটা দেখি। চলো ৩০ এরটা করো। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত হলে মানে এদের শতকরা হার কত? এ আমাকে বলতে হবে? ১ এর ১০ এখান থেকে কত 10% নাকি? 10, 10, 10 দেখি বুঝতে পারছো। ১ এর ১০ ইন্টু মানে 1/10 ইন্টু 100 10। তারপর দেখো প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় যা এসেছিল সব করিয়ে দিচ্ছি। ঠিক আছে? আবার নেক্সট দিন যে চ্যাপ্টার ধরবো সেটারও ১ম এ তোমাদের সাজেস্টিভ করাবো। একদম চ্যাপ্টার ওয়াইজ যেমন তোমাদের বেসিক টু অ্যাডভান্স করাচ্ছি, তারপর লাস্টে প্রিভিয়াস ইয়ার করিয়ে দেবো। বোঝা গেল? এবং তোমাদের যাতে বেস্ট ফ্যাসিলিটি পাও আমি সেইভাবেই তোমাদের চেষ্টা করছি নাও। কি আছে দেখো নেক্সটটা? প্রতি কিলোগ্রামে তোমার ৳১৬.৫০ দামে কিছু পরিমাণ চিনি ক্রয় করা হলো এবং তাতে ৩.১৮% লাভ হয়। যদি মোট লাভ তোমার ৳২৩ হয় তাহলে বিক্রিত চিনির পরিমাণ কত? এটার উত্তর হবে তোমার 46 কেজি। এটার সঠিক উত্তর হয়ে যাবে 46 কেজি। এবার কারো মনে হতে পারে যে স্যার এটা করব কিভাবে? ভালো করে দেখো। এখানে আমাকে বলেছে ৩.১৮% লাভ।
তাহলে 3 × 1 = 8 মানে হচ্ছে 1/32, হ্যাঁ কি না? তাহলে 32, তার মানে এই যে 33, এই 33 এর মানই তো বলে দিয়েছে কত? 16.50 বলে দেয়নি? ভালো করে দেখো। এই সরি 32 বলছি। হ্যাঁ, 33 এর মান। তাহলে তাহলে এখানে 32 এর মান কত হবে? 1 এর মান কত? 16.50/32, এই 33 ইন্টু 32, তাই তো? 33 এর মানই তো এইটা বলে দিয়েছে। তাহলে 32 এর মান কত? 32 এর মান বার করো। আমি এখানে বার করে রেখেছি অলরেডি। ঠিক আছে? এগুলো কাজের যাতে সুবিধা হয়। তাহলে এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে ১৬ টাকা বেরিয়েছে। তার মানে এখানে বুঝতেই পারছো, তাহলে ১৬ টাকা ৫০ পয়সা যদি বিক্রয় মূল্য হয় আর ১৬ টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে লাভ কত? 0.50 পয়সা। ৫০ পয়সাই তো লাভ, হ্যাঁ কি না? তাহলে ৫০ পয়সা যদি লাভ হয়, তার মানে তোমার ওই কত দিয়েছে, কত এখানে বলে দিয়েছে না? ৳২ কত বলে দিয়েছে, ওই যে তোমার 23 টাকা লাভ। তার মানে 23 টাকাকে যদি একবারে ডাইরেক্ট পয়সা করে দাও, তাহলে 2300 বাই 0.50 ইন্টু 100 করো। ঠিক আছে? দেখো বেরিয়ে যাবে 46 কেজি। খুব তাড়াতাড়ি ম্যাথের বই আসতে চলেছে, চিন্তা নাই। খুব তাড়াতাড়ি ম্যাথের বই তোমাদের আসতে চলেছে। চলো নেক্সটটা দেখো। ফোনটা এখানে পড়ে যেত। করো 32 টা করো, দেখো কি বলেছে, আর বকতে পারছি না। বলেছে কোনো ক্রেতা কমিক 10% ও 20% ও সাকসেসিভ। করো। কেপি কনস্টেবল 2023 প্রিলিতে এসেছিল, ভালো করে দেখো। কেপি কনস্টেবলের না করেছি, যে করিয়ে দিও তো সবকটা। আর কটা আছে? এই তো আর 6-7টা আছে। 39টা অঙ্ক মাত্র। তাহলে করো, এই তো তাহলে কত -10 হবে নাকি? দুটোই তো লোকসান খেয়েছে, -20 যাবে। আর এখানে +10 ইন্টু 20/100 করো। তাহলে কত হচ্ছে? -10 20, এদিকে 20 দুটো কেটে গেলে তোমার কত? তোমার হচ্ছে 8। তার মানে হচ্ছে -20 আর -30, -30 মানে হচ্ছে 28 নাকি? তাহলে 28%। নেক্সট দেখো। ৪,০০০ টাকায় একটি ঘোড়া সমেত একটি গাড়ি কিনে ঘোড়াটিকে এত পার্সেন্ট লাভে, এবং তোমাদের ২০২৩ এর প্রিলিতে পড়েছিল। অঙ্কটা ইম্পর্টেন্ট। ৪,০০০ টাকায় একটি ঘোড়া সমেত একটি গাড়ি কিনে ঘোড়াটিকে এত পার্সেন্ট লাভে এবং গাড়িটিকে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো। তাহলে মোটের উপরে যদি 3.5% লাভ হয়, তুমি অ্যালিগেশন লাগাতে পারো। ঠিক আছে? তুমি যদি এটা মনে করো এটা অ্যালিগেশন লাগাবো, তুমি অ্যালিগেশনে করো। সবথেকে ভালো। এইটা উত্তর বেরিয়ে যাবে 1800। লাভ ক্ষতিটাকে উল্টিয়ে দাও। 20% করো। এখানে -10 করে দাও। নিচেটা কত বলেছে টোটালটার উপরে? 3.5, 3.5% লাভ, তাহলে 3.5 করো। বেরিয়ে যাবে। আমি আর কিছু বলতে পারছি না এদিক থেকে। তোমরা এটা বাড়িতে করো। ঠিক আছে? তারপর ওখান থেকে ঘোড়া ফোড়া যা বার করার করো। দেখো বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে। খুব সহজ অঙ্কটা। অঙ্কটা আমি করিয়েছি তোমাদের, এরকম ব্যাচের মধ্যে অনেকবারই করিয়েছি। নেক্সটটা কি আছে দেখো। আরে আমি অ্যালিগেশনে যেদিন করালাম আগের দিন, আমি তো এই অঙ্কটা করিয়েছিলাম। মিক্সচার অ্যালিগেশনের যে লেসনটা করালাম, তো তোদের তো এই অঙ্কটা করালাম অলরেডি।
ওই জন্য আর করাচ্ছি না। তো এই নিয়মে কর, তাহলেই তো বেরিয়ে যাবে। তারপরে তো দুটো কোয়ান্টিটি বিবেচনা করে তারপর ওদের দামটা টোটাল ৳৪,০০০ ধরলেই তো বেরিয়ে গেল। একটা ৳১৮০০ বেরোবে আর একটা ১৮০০ সামথিং কত হবে? দেখ মানে সম্ভবত কত একটা বেরোবে না? চল নেক্সটটা দেখি। দেখ চেয়ারের অঙ্কটা করিয়েছিলাম আগের দিন। দেখ এটা পরীক্ষায় এসছে। তো রানাঘাট ব্রাঞ্চে তো করালাম স্যার। ৩ টি চেয়ার ও ২ টি টেবিলের মোট মূল্য এত টাকা। ৪ টি চেয়ার ও ৩ টি টেবিলের মূল্য ৳৪২। তাহলে একটা চেয়ার ও একটা টেবিলের মূল্য কত? একদম সহজভাবে করে ফেলো। এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। ৳১৩০০ বেরোবে। হ্যাঁ, ৳১৩০০। দেখো, স্যার এটা করব কিভাবে? ভালো করে দেখো। ৩ টি চেয়ার 3C করে দাও। ৩ টি চেয়ার আছে, ২ টো টেবিল আছে। তাহলে ৩ টি চেয়ার আর ২ টো টেবিলে কত বলেছে? ২৯০০। আরেকটা কি বলেছে? ৪ টি চেয়ার আর ৩ টি টেবিল সমান হচ্ছে ৪,২০০। এখান থেকে তোমরা ক্যালকুলেশন করো। দেখো একটা চেয়ারে বেরিয়ে যাবে। আমি এখানে অলরেডি ক্যালকুলেশনটা করেছি। ঠিক আছে? একটা চেয়ারে বেরিয়ে যাবে ৳৩০০। তাহলে একটা চেয়ারের যদি ৳৩০০ বেরিয়ে যায়, তার মানে আর দেখো তাহলে একটা টেবিলের বেরোবে ৳১,০০০। তো তারপরে এই দুটো যোগ করে তোমার টোটাল হচ্ছে ৳১৩০০। ঠিক আছে? আমি এটা করেছি ক্যালকুলেশন। নেক্সটটা দেখো। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো একটি দ্রব্য বিক্রি করে 19% লাভ করে। যদি ছাড় না দিত তাহলে কত শতাংশ লাভ হতো? সঠিক উত্তর হয়ে যাবে 40%। লাভ হতো 40%। স্যার কিভাবে হতো? দেখো প্রথমটার বলেছে এমপির ওপরে কত ছাড়? 15% ছাড় মানে 85/100 করো। ঠিক আছে? আর এই দ্বিতীয়টাই বলে দিয়েছে ক্রয় মূল্যের ওপরে তোমার কত পার্সেন্ট বেশি? 19% বেশি মানে 119/100 100। তাহলে এই দুটো এমনিতেই কেটে যাবে। তাহলে এই দুটো যদি করো তাহলে এমপি বাই সিপি সমান যদি কাটাকুটি করে দাও তাহলে একদম 7:5 হয়ে যাবে, তাই না? ৫, ১৭, ৭, ৭, ৭, ১৭। তার মানে কত? এটা উত্তর হয়ে যাবে ২ আর ৫, ৫ এ ২। এই টাইপের অঙ্ক তো একটা এসেছে দেখো সেম টাইপের অঙ্ক। ইন্টু 100 40%। তো চলো নেক্সটটা দেখি। আচ্ছা, আচ্ছা পরের পেজ আছে। দেখো এখানে উত্তরগুলো আমি অলরেডি করে দিয়েছি। ভালো করে দেখো। খুব সুন্দরভাবে এখানে উত্তরগুলো সব করে দেওয়া আছে। প্রত্যেকটার। তো তারপরও আমি তোমাদের এখানে করিয়ে দিচ্ছি। চলো এটা দেখি। করো। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলে যদি আরো ৳৫,৬০০ বেশি দামে বিক্রি করত তবে 18% লাভ হতো। তাহলে 20% লাভে বিক্রি করলে তার ক্রয় মূল্য কত? তাহলে ১ম এ ওই দুটো বার করো। একদম একদম চোখে দেখে হয়ে যাবে ৳২৪০০। কিছুই না। স্যার ওটা ১০০ তোমার দ্বিতীয়টা ৳১২০ আর ওইটা হচ্ছে তোমার
কত হচ্ছে? 18 10 এ 28%। তাহলে 120 বাই একদম ডাইরেক্ট 28 করে দাও, ইন্টু 5,600 করে দাও। বাস। তাহলে এটা করে দিলে কত? 24,000। এমনি ডাইরেক্ট বেরিয়ে গেল। ওখান থেকে তুমি আর না হলে তুমি আবার সেই 10% ক্ষতি লাভ করে বার করতে হবে। এদের দুজনের মধ্যে পার্থক্যটা বার করে নাও। 28% তাহলে 28 ওই তো দুটো বিক্রয় মূল্য কত? 120 আর 28 বাস দুজনের মধ্যে করে দিলে এরকমভাবে বেরিয়ে যাবে। কনস্টেবল এসছিল। একদম এক লাইনে দেখো নামিয়ে দিলাম। আর তারপরটা তো তোমার কি বলে আবার সেই একই। তোমার কত হবে? 10, 10 10 এ 20 আর এখানে তোমার 10 ইন্টু 10 10 100 তার মানে 21%। ঠিক আছে? চলো নেক্সটটা দেখি। খুব তাড়াহুড়োর মধ্যে করছি। কারণ তোদের তো অলরেডি করিয়েছি আমি এগুলো। এত ক্যালকুলেশন তোদের তো এই অঙ্কগুলো আর অজানা নেই। তো আমি এই টাইপের অঙ্ক করিয়েছি যাতে তোরা এবার ঝটাঝট দেখে নে যে চিরঞ্জিত স্যারের কমন আসে কিনা। আগের বছরের এগুলো হুবাহু কমন এসছে। লোকে এমনি এতগুলো চাকরি পায়নি। এমনি 517 প্লাস সিলেকশন পায়নি, বুঝলি? তো এইটুকু জেনে রাখিস কনস্টেবল, এসআই, পুলিশের ক্ষেত্রে আজ পর্যন্ত এত সিলেকশন কোন ইনস্টিটিউটে পায়নি। ভাষণ নাম মেরে ওই লোকের দেখে নিস যে স্যার কি বলছে জিনিসটা। যে কাউকে জিজ্ঞাসা করিস। করো। এটা তো খুবই সহজ। এটা অলরেডি 80, তাই তো? প্রাইস ইয়ে করে দে, কোয়ান্টিটির উপরে করে দে। তাহলে কত হবে? একটা 100 হবে আর এটা কত? 125। তাহলে এখানে যদি কত 20 4:5 করে দে। তাহলে এই 5 এর মানই কত? তাহলে 5 এর মানই বলে দিয়েছে কত? করলাম। হুম। 5 এর মান 100, তাহলে 4 এর মান 80। ঠিক আছে? এই তো। চল নেক্সটটা দেখি। এক ব্যক্তি ধার্য মূল্যের উপরে 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে তার 19% লাভ হয়। যদি কোনো ছাড় না দিতেন তাহলে গল্পটা কি খেলতো? তাই তো? এটাই অঙ্কটা। করো। এমআরপির উপরে কত বলেছে? 15% ছাড় দিয়েছে, তার মানে 85। আর দ্বিতীয়টা হচ্ছে সিপির ওপরে। এই একটা অঙ্কের আগেও এসেছে গো। একটু দেখে নিও। এই অঙ্কটা কিন্তু আগেও এসেছে। তোমাদের একটু আগেই করালাম আমি। তার মানে এমপি ইস টু সিপি সমানই হবে 7:5। তার মানে কত? 2। পার্থক্য কত? 2। তার মানে 2 এর 5 ইন্টু 100, 40%। ঠিক আছে? 40। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমাদের এই ছিল অঙ্ক। টোটাল আমি তোমাদের করিয়ে দিলাম। তো ডেফিনেটলি আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। টোটাল যা ছিল আমাদের সবটাই করিয়ে দিলাম। আর একটা জিনিস আমি আবারও বলছি, যারা জিআই বইটা নিসনি বা এখনো পর্যন্ত আমাদের যে প্র্যাকটিস সেটটা বেরিয়েছে ওটা নিসনি, সেটা নিয়ে ওই প্র্যাকটিস সেটটা ভালো করে কর। যদি ওখানে 60 প্লাস স্কোর যদি আসে তাহলে জানবি এবছর তো সিলেকশন পাক্কা হবে। ঠিক আছে? আর বাড়াচ্ছি না কথা। অনেক রাত হয়ে গেল অলরেডি। আহ, তোদের ক্লাস করাচ্ছি এখন ঘড়িতে অনেকজনা দেখ, অলরেডি দেখ যারা ক্লাসটা করলি না এখন অলরেডি বাজছে তো 1:30। 1:30 বাজছে এখন। তো যাই হোক, চিরঞ্জিত স্যার এতটা ক্লাস কিন্তু ছাত্রছাত্রীদের জন্য করায়। তো চলো, ভালো থেকো। এই পর্যন্তই করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো।